একদম সহজেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই রান্না করে দেখাবো আর চিকেন বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছে। শুরুতেই বলবো, যেই সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর নিয়মিত আমার ভিডিও আপনারা দেখতে পারবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারাও চাইলে ফলো করে দিতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রান্নাবান্না। খুবই সিম্পলভাবে আজ আমি বিরিয়ানি রান্না করে আপনাদেরকে দেখাবো। বিরিয়ানি রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু আমি আগেই রেডি করে নিই। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো আদা, বড় সাইজের একটা রসুন আর 2টা টমেটো। ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি, এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর আমার লাগবে মুরগির মাংস। এখানে আমি মুরগির মাংসটাকে চামড়া ফেলে দিয়ে ভালো করে ধুয়ে তারপর একটু লেবুর রস দিয়ে মেখে রেখে দিয়েছি। লেবুর রস দিয়ে রেখে দিলে কি হয়, এক্সট্রা যে একটা গন্ধ থাকে মুরগির মাংসতে, সেই গন্ধটা আর থাকবে না। আমি এখানে আমার বাসার সদস্য অনুযায়ী চিকেনটা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। একদম ঝাল ছাড়া কম মশলায় কিভাবে বিরিয়ানি রান্না করে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি আমাদের পরিমাণ মতো চাল নিয়েছি। চালটাকে আগেই ধুয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। চালটা যদি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখে দেন তাহলে ভাতটা রান্না করার পর অনেক লম্বা লম্বা হবে আর দেখতে ভালো লাগবে, খেতেও মজা হয়। তো সব কিছু আমি এখানে রেডি করে নিয়েছি। এখন আমি এই আদা, রসুন আর টমেটোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এখন আমি আদা, রসুন, টমেটোকে ব্লেন্ড করে নেব। দুঃখের বিষয় হচ্ছে বাসায় বড় একটা ব্লেন্ডার ছিল, সেটাতে ব্লেন্ডার করতাম সব সময়। এখন ব্লেন্ড করতে গিয়ে দেখি ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে মাংস কিমা করার ব্লেন্ডার। তো যাই হোক, আমি এটাতেই এখন ব্লেন্ড করে নেব। আমার বাসায় একজন মুরব্বী আছেন, উনি প্রায় 2-3 দিন পর পরেই আমাকে এই বিরিয়ানি রান্না করার বায়না ধরে। ওনার কাছে নাকি এই রেসিপিটা খুব ভালো লাগে। উনি রান্না বান্না করতে পারেন না, দাঁড়িয়েও থাকতে পারেন না, ওনার হচ্ছে বয়স হয়েছে অনেক। তো আমি যখন রান্না করি উনি এসে দাঁড়িয়ে থেকে দেখে রান্না আমি কিভাবে করি। আর উনি আমাকে বলে, তুমি যখন বাংলাদেশে চলে যাবা তখন আমাকে এই রেসিপিটা ভালো করে শিখিয়ে যাবা, কারণ হচ্ছে এই রেসিপিটা আমার শিখতেই হবে। আমি বললাম ঠিক আছে, হেসে দিয়ে বললাম ঠিক আছে, আমি আপনাকে শেখাবো। তো আমার তো যাওয়ার অনেক দেরি আছে, আপনি কষ্ট করে দাঁড়িয়ে না থেকে আপনি চলে যান, আমি পরে আপনাকে শেখাবো। তো যাই হোক, আমি হচ্ছে এখানে ঘি দিয়ে দিলাম, তারপর পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে আমি কালারটা চেঞ্জ হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেব আদা, রসুন আর টমেটোর পেস্ট দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে। আর আমার বাসার যে মুরব্বী আছেন, ওনার যত ছেলে মেয়ে আছে সবাইকে উনি হচ্ছে বলেছে এই বিরিয়ানির কথা, যে আমার হাতের বিরিয়ানিটা সে অনেক পছন্দ করে। তো সবাই যখন আমার বাসায় আসে তখন আবদার করে এই বিরিয়ানি রান্না করে দেওয়ার জন্য। তো আমিও যে রান্নার প্রশংসা পাই সেটা করতে খুব ভালো লাগে। তো আমিও চলে আসি রান্না করার জন্য। আমি ওনার ফ্যামিলির যারা আছে সবাইকে অলরেডি এই রান্নাটা করে খাওয়ানো হয়ে গেছে। আল্লাহর রহমতে সবাই অনেক পছন্দ করেছে। তো আদা রসুনটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম মশলা। আমি এখানে ঘরে থাকা সব মশলা দিয়েছি। আর বিরিয়ানির মশলা ছিল, বিরিয়ানির মশলাতে একটু ঝাল থাকে, তাই বিরিয়ানি মশলাটা আমি একটু কম দিয়েছি। আর আমরা কিন্তু তেল কম খাই, তাই অল্প পরিমাণের ঘি দিয়ে আমি হচ্ছে বিরিয়ানিটা রান্না করব। এখানে কোনো তেল ব্যবহার করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেল আর হচ্ছে ঘি যেটা ভালো লাগে সেটা দিয়ে রান্নাটা করতে পারবেন। আর মুরগির মাংসটা দিয়ে মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেব। আর দেখবেন বাসায় যে কোনো রান্না করার পর যদি সবাই প্রশংসা করে আর এই রান্নাটা দ্বিতীয়বার খেতে চায়, ওই রান্নাটা করার আগ্রহ আরও অনেকটা বেড়ে যায়। আমি এখানে মুরগির মাংসটাকে কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম টক দই পরিমাণ মতো। আমি এখানে লিকুইড টক দইটা ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দই অ্যাড করতে পারেন। ঘরে বানানো অথবা বাহির থেকে কেনা দই দিয়েও আপনারা বানাতে পারবেন। আমি এখানে দই দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব, তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব দইয়ের সাথে। দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ফ্লেভারটা ভালো আসে, আমি এখানে একটু পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আর এটা ছিল দই, লিকুইড দই, আমি এটাই ব্যবহার করেছি। আর এখানে পেঁয়াজটা বেরেস্তা করে রেখে দিয়েছি। আর বিরিয়ানি রান্না হবে বেরেস্তা হবে না এটা কিন্তু হবে না, বিরিয়ানির সাথে বেরেস্তা খুবই যায়, মানে খুব ভালো লাগে। আর এই তো আমার কষানো হয়ে যাচ্ছে, তেলটা উপর দিয়ে ভেসে উঠবে এমন একটা ভাব। তো আমি একদম শুকিয়ে ফেলবো, কোনো পানি অ্যাড করব না। এখানে যে পানিটা আছে এটা দিয়ে আমি পুরোটা মুরগির মাংস কষানো শেষ করব, পানিটা একদম শুকিয়ে ফেলবো। অন্যদিকে আমি অন্য চুলায় ভাতটা রান্না করে নেব। তো পানি দিয়েছি এখানে আমি, আর দিয়ে দিলাম মিষ্টি জিরা, পরিমাণ মতো লবণ, আর বেরেস্তা করার যে তেল ছিল ওইখান থেকে আমি একটু তেল দিয়ে দেব। বেরেস্তা করা তেলটা দিলে ভাতের ভেতর অন্যরকম একটা ফ্লেভার আসে আর ভাতটা একদম ঝরঝরা হয়, লেগে যায় না একটার সাথে আরেকটা।
তো পানিটা যখন বলক উঠে গেছে আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দেব। যারা যারা ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক করতে ভুলে গেছেন তারা কিন্তু চাইলে একটা লাইক এবং কমেন্ট করতে পারেন, আর আপনাদের পরিবারের সবার সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। তো এদিকে আমি ভাতটা রান্না করে নেব, আর ওইদিকে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। চলেন দেখি কী অবস্থা। এই যে পানিটা একদম শুকিয়ে গেছে আর তেলটা উপর দিয়ে ভেসে উঠেছে। আমি কিন্তু এখানে অল্প পরিমাণে ঘি ব্যবহার করেছি, মুরগির মাংস থেকে অনেকটা তেল উঠেছে, দেখেন উপর দিয়ে ভেসে উঠেছে। আর ঢাকনা খোলার সাথে সাথে খুবই সুন্দর একটা স্মেল আসছিল, খুব ভালো লাগছিল। আর এদিকে আমি এখন ভাতটা রেডি করে নেব। ভাতটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এখানে 70% সেদ্ধ করে নেব, আর বাকিটা ডিম করে রেখে দিলে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি একটা ছাঁকনিতে ভাতটা ঢেলে নেব, পানিটা একদম ঝরিয়ে নেব। পানিটা ঝরিয়ে নিলে ভাতটা যখন ডিম করে রাখবো একদম ঝরঝরা হয়ে যাবে, খুব ভালো লাগবে খেতে। ভাতটাকে আমি ছাঁকনিতে ঢেলে রেখে দিয়েছি, আর এদিকে মুরগির মাংসটা একটা প্লেটে আমি বেড়ে নিয়েছি। কালারটা কতটা লোভনীয় হয়েছে দেখেন, আমার তো মন চাচ্ছে যে এটা দিয়ে আমি সাদা ভাত দিয়ে খাই। খুব একটা মানে ফ্লেভারটা অনেক ভালো হয়েছিল। তো যাই হোক, যে পাতিলে আমি মুরগির মাংসটা রান্না করেছিলাম সেটাতেই আমি বিরিয়ানিটা আবার রান্না করব। তাই মুরগির মাংসটা আলাদা করে অন্য একটা পাত্রে রেখে আমি এখানে সবগুলো গুছিয়ে নিচ্ছি। আমি 3টা লেয়ার করেছি, নিচে একটা লেয়ার দিয়ে অল্প পরিমাণে ঝোলটা দিয়ে দিলাম, তারপর মাঝখানে আবার মুরগির মাংস দিয়ে উপর দিয়ে আবারও ভাত দিয়ে দিলাম, তারপর মাঝখান দিয়ে একটু এভাবে ফাঁকা করে নিয়েছি। যে কোনো কিছুর সাহায্যে আপনারা এভাবে ফাঁকা করে নিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম জাফরান দিয়ে আমি পোড়াটাতে দিয়ে ঢেকে দেব, আর উপরে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দেব। আপনারা চাইলে ধনিয়া পাতাও উপর দিয়ে কেটে দিতে পারেন, কারণ আমার কাছে ধনিয়া পাতাটা দিতে ভালো লাগে না, তাই আমি দিলাম না। তো এইভাবে করে আমি জাফরান দিয়ে এখন একটু বেরেস্তা দিয়ে দেব। বেরেস্তা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো রেখে দেব চুলাটা ডিম করে, তাহলে আমার বিরিয়ানিটা রান্না হয়ে যাবে। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। তো এই ছিল আমার আজকের রান্না বান্না। আমার বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই ছিল আমার আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।